আর এটা আমার হাজবেন্ডই করছেন মূলত। আর আজকে আমি যা যা কিনেছি সব সেই দিয়েছে। আমরা বন্ধু ছিলাম, তারপর মানে পরিচয় থেকে পরে পরিণয়। কি কিনলেন? নিজের জন্য তো কেনা হয়েছেই, এখন শেষ মুহূর্তের কেনাকাটা আমার পরিবারের জন্য, শ্বশুরবাড়ির লোকজনের জন্য, এই তো। আচ্ছা, তো কার জন্য নেবেন বলে মনে করছেন, চিন্তা করছেন? মোটামুটি সবার জন্যই নেওয়া হয়েছে, এখন শেষ মুহূর্তে যেসব বাকি আছে আর কি, টুকটাক বোঝেন তো, ঈদের কেনাকাটা, মেয়েদের তো আরও বেশি, এই আর কি। আপনার টোটাল খরচটা বহন করছে কে বর্তমানে? গিফট মানে হচ্ছে শপিং এর, এই যে আজকে শপিং এ আসছেন, এটার যে একটা খরচ, এটা হচ্ছে বহন করছে কে, হাজবেন্ড না নিজের থেকে? গিফট তো পেয়েছি অনেক, তারপর এটা আমার হাজবেন্ডই করছেন মূলত। আর আজকে আমি যা যা কিনেছি সব সেই দিয়েছে। আচ্ছা, প্রত্যেকটা মেয়ের হাজবেন্ডের প্রতি আচরণ কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আসলে হাজবেন্ডের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল হওয়া উচিত, প্রথম কথা এটাই। মানে বিশ্বস্ত থাকা উচিত একে অপরের প্রতি। প্রথমত শ্রদ্ধাশীল না হলে কোনো সম্পর্কেরই ভিতটা মজবুত হয় না। সেই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমি বগুড়া থেকে এসেছি। আপনার হাজবেন্ডের বাড়ি? ওর বাড়ি জামালপুরে। বগুড়া জামালপুর? হ্যাঁ, বগুড়া জামালপুর। তো মানে পরিচয়টা হলো কিভাবে? আমরা বন্ধু ছিলাম, তারপর মানে পরিচয় থেকে পরে পরিণয়। হ্যাঁ, সেরকমটাই। আসলে শুনে ভালো লাগলো। আশা করব সকল পরিচয়গুলো আপুর মতো পরিণয়ে পরিণত হোক, এবং হচ্ছে প্রত্যেকটা মানুষ তার বিপরীত মানুষটার প্রতি শ্রদ্ধাশীল হোক। আপনার যদি কোনো কিছু বলার থাকে সবার উদ্দেশ্যে বলতে পারেন, আপনার ফ্যামিলি, আপনার পছন্দের মানুষ বা আপনার হাজবেন্ড, যেটা আপনি বলতে পারছেন না, আমাদের থ্রোতে বলতে পারেন। আচ্ছা, যেহেতু এটা আমার বিয়ের পরের মানে প্রথম ঈদ, আমার পরিবারকে ছেড়ে আমি ঈদ করব নতুন একটা ফ্যামিলিতে। তো পরিবার ছেড়ে যে ঈদ করছি, তার জন্য তো একটু খারাপ লাগছেই, আবার এক্সাইটমেন্টও কাজ করছে। তো আমি আমার বাসার সবাইকে, আমার বাবা মা, আমার বোন, সবাইকে বলবো তোমাদেরকে অনেক মিস করব। তোমরা সবাই ভালো থেকো, আর নতুন পরিবারে আমার জন্য দোয়া করো, আমি যেন সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। আর সবাইকে অনেক ভালোবাসা, সবার ঈদ কাটুক আনন্দে। ধন্যবাদ আপনাকে।